প্রস্তাবিত বাজেটকে কালো টাকা সাদা করার বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বাজেটে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল। দেশের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণের অভিযোগ করেছেন বিএনপির এই মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দল। বিএনপি মহাসচিব কথা বলেন প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে। এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট। কালো টাকা কী করে সাদা করা যাবে তার বাজেট, কী করে দুর্নীতি আরও বেশি করে করা যাবে তার বাজেট। আপনি দেখেন ট্রান্সপোর্ট সেক্টর সবচেয়ে বেশি বরাদ্দ প্রায় বোধ হয় ট্রান্সপোর্ট সেক্টরে, তাই না ভাই? হ্যাঁ, ট্রান্সপোর্ট সেক্টরে চুরির সবচেয়ে বেশি সুবিধা। ক্যাপিটাল মিশনের উপরে ট্যাক্স বাড়ানোর অর্থ কী? অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়, যন্ত্রপাতি যেন আমদানি করতে না পারি আমরা, আর কোনো কলকারখানা না করতে পারি। এমপ্লয়মেন্ট কোথায়? আপনার মানুষ কর্মসংস্থান কোথায়? মানুষ কাজ পায় না। ঢাকা শহর থেকে আমাদের যারা এখানে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করতো, চাকরি করতো, তারা সব গ্রামের দিকে চলে যাচ্ছে। গ্রামের দিকে গিয়েও তো লাভ নাই, সেখানে কোনো কাজ নাই। ভারতের নির্বাচনের বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন পরিকল্পিতভাবে বাংলাদেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে। ভারতের শাসক গোষ্ঠী ভাবছিল যে তারা 400-র বেশি আসন পেয়ে যাবে, পেয়ে গিয়ে তারা তাদের যে ইচ্ছিত লক্ষ্য ভারতের যে আপনার হিন্দুত্ববাদকে সংবিধান পরিবর্তন করে প্রতিষ্ঠা করা, সেটার দিকে তারা এগিয়ে যাবে। ভারতের মানুষ কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে তাদের রুখে দিয়েছে। এইটাই হচ্ছে আপনার গণতন্ত্রের লাভ, এটাই হচ্ছে আপনার সত্যিকার অর্থেই ইনস্টিটিউশন ডেভেলপ করার লাভ। একটা নির্বাচনের ইনস্টিটিউশন আছে সেখানে, আমাদের সব কিছু ভেঙে দিয়েছে না, কিচ্ছু রাখেনি। নির্বাচন যে ইনস্টিটিউশন তাকে ভেঙে দিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা তাকে বিনষ্ট করেছে, আপনার প্রেসের মিডিয়ার যে স্বাধীনতা তাকে ধ্বংস করে দিয়েছে, আমলাতন্ত্রকে পুরোপুরিভাবে কক্ষিগত করেছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীর স্মরণ সভায় তিনি একথা বলেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।